গাইস আমি এখানে একটাকে নক করার পরে দেখি আমার টিমমেটকে নাকি আমি নিজেই ডাউন করছি, মানে আমার টুইন্স চলে আসছে ম্যাচের ভিতরে আর তাদের স্কোয়াড আমাদের টিমে সবাইকে মেরে দিছে। এখন আমি একা একা ভাবতেছিলাম যে পালাবো নাকি ফাইট করব। ভাবলাম পালাবো না, এখানে ফেক মুন্না 10K ভার্সেস রিয়েল মুন্না 10K হয়ে যাক। আমি প্রথমে একটাকে নক করে দিই, কিন্তু পরে দেখি আমার টুইন্স আমার সাথে ফাইট করবে না, টিম আপ করতেছে। আমিও টিম আপ করে ফেলি, কিন্তু সবসময় এই টুং টুং কোনো না কোনো ঝামেলা করবে। এখানে অন্য সবাই টিম আপ করতেছে কিন্তু সে টিম আপ করতে রাজি না, ফাইট করবে, যে জন্য ওকে আমি নক করে দিই। এরপর আমার টুইন্স এখানে দাঁড়িয়ে কি করছিল জানি না, কিন্তু আচমকা উপর থেকে একটা এনিমি তাকে নক করে দেয়। এরপর আমার পাশেই দুরন্ত ভাই ব্যাকআপ দেওয়ার জন্য ল্যান্ডিং করে। তাকে দেখে কি মনে হচ্ছে কত ইনোসেন্ট একটা ছেলে না, যাদের এমনটা মনে হচ্ছে তাদের গত দিনের একটা ক্লিপ শেয়ার করি। এখানে সাদিয়া ভাইকে একটা প্লেয়ার নক করে দেয়, এনিমিটা নক করে ফিনিশ না করে টিম আপ করছিল, কিন্তু এরপর দুরন্ত ভাই কি করে দেখেন। আর এইখানে কিন্তু আমি সামনে একটা ওকে ওকে সামনে একটা এনিমি দেখতে পারতেছি যে টিম আপ করতেছে। আমি মনে মনে ভাবতেছি যে আমি সাদিয়া আপুকে রিভাইভ দেওয়ার পরে একে আমি মেরে দিব, মেরে যে দিব এটা ওই জানে না। তো এখানে ওটাকে মারার পর টিম আপ করে অ্যাক্টিং করে আরেকটা প্লেয়ারকে ডাকে। এখন ওই আসার পরে আমি ওকেও মেরে দিব। দেখেন তো বিষয়টা কেমন লাগে। যাই হোক, তো এখানে দুরন্ত ভাই নামার পরই ব্যাকআপ দেওয়ার বদলে কিলটা চুরি করে নিল। এরই ভিতরে আবার টুং টুং রিভেল নিতে চলে আসে। আমিও ব্যাক টু ব্যাক দুইটাকেই নক করে দিই। তো এদের মারার পর আমার টুইন্স মানে ফেক মুন্না 10K আবার এসে টিম আপ করে, তাও বোনেক্স ভাইয়ের সামনে। আপনারা জানেন হয়তো বোনেক্স ভাই টিম আপ করতে থাকা প্লেয়ারদেরকে কতটা রেসপেক্ট করে, মানে অন্যকে টিম আপ করলে কিন্তু ঠিকই টিম আপ করতো, কিন্তু আমার নাম দেখছে এখন তো মারবেই। নিজের টিমমেটকে মারা গেলে হয়তো আমাকেও নক করে দিত। জানি না কিসের এত রাখতার। আপনারা জেনে থাকলে ভিডিওতে লাইক করে দিতে পারেন। টাটা।